সামগ্রিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তবে এটি বাস্তবায়নে বিদেশি অর্থায়ন গুরুত্বপূর্ণ উল্লেখ করে অযৌক্তিক খরচ কমানোর তাগিদ দেন তারা। এছাড়া উন্নয়ন বরাদ্দ বাস্তবায়নে মান নিশ্চিতের উপরও গুরুত্ব দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নতুন অর্থবছরের জন্য ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত করেছে সরকার। মূল এডিপির সঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় ১৩,২৮৮ কোটি টাকার এডিপিও অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১,৬৫,০০০ কোটি এবং বৈদেশিক ঋণ থেকে রেকর্ড ১ লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হবে। এবারও পরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বরাদ্দের পরিমাণ ৭০,০০০ কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানিতে প্রায় ৪০,০০০ কোটি, শিক্ষা খাতে ৩১,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আবাসন, স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ জলবায়ু মোকাবেলার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে এডিপিতে। সামগ্রিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের জন্য অনুমোদনকৃত এডিপিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনীতি এগিয়ে যাবে বলছেন তারা। সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্য রেখে ওভারঅল বাজেটের সাইজকেও এবছর বেশ সংযত করা হয়েছে। এডিপিও অবশ্যই বলতে হবে যেটা এটা ছোট আকারের এডিপি হচ্ছে এবছর সর্বোচ্চ, মানে প্রবৃদ্ধি যেটা টাকার অঙ্কে হয়েছে সেটা খুবই কম এবং প্রকৃত মূল্যে এডিপির সাইজ এবছরের বাজেটের এডিপির সাইজ গত বছরের বাজেটের এডিপি সাইজের চেয়ে অনেক কম হবে। তবে বরাদ্দ বাস্তবায়নে কেবল ভবন নয়, প্রয়োজন মানের উন্নয়ন। শুধু টাকা ঢাললেই শিক্ষা ভালো হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, তা কিন্তু হবে না। এখানে গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে তাদের শিক্ষকদের ট্রেনিং, তাদের অ্যাকাউন্টেবিলিটি, তাদের ইভ্যালুয়েশন, ছাত্রদের ইভ্যালুয়েশন, শিক্ষকদের ইভ্যালুয়েশন করে গার্জিয়ানদের আস্থা ফিরিয়ে আনতে হবে। অর্থনীতি কঠিন চ্যালেঞ্জে রয়েছে, তাই এডিপিতে বিদেশি সহায়তা টাকার মানকে শক্তিশালী করতে তথা মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে বলেও আশা করছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।